এরকম সুন্দর ফুল পেতে চাইলে যা যা করতে হবে এই গরমে, তার মধ্যে প্রধান হচ্ছে গরমের ফুল পাতারা সুস্থ থাকার জন্য তাদেরকে ওয়াটার স্প্লাশ করতে হবে। তো দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণ পরে কিভাবে আমি যত্ন করি। আর জবা ফুলগুলোকে সুন্দর হেলদি স্বাস্থ্যবান করার জন্য আমি কিন্তু নিম ভেজানো জল সুন্দর করে ওদেরকে স্প্রে করেছি। এবার নিম পাতা নিয়ে এসেছিলাম, সেটাও আপনাদের দেখাবো। আর তার আগে দেখাই গাছগুলো কি সুন্দর হেলদি হয়েছে, সবুজ সুন্দর হেলদি হয়েছে, যেই কারণেই কিন্তু সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। এই দেখুন জবা ফুলেরা, জবা ফুল নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কি খাবার দিয়েছি, সেটা কিন্তু দেখে নেবেন। আজকে 3টা সাদা জবা ফুটেছে আর একটা হচ্ছে মাল্টি কালার। এই জবাটার কিন্তু মাল্টি কালার, কিন্তু জানি না কেন বিশেষ কোনো কারণে সে মাল্টি কালার থেকে এরকম পিচ কালার বা পার্পেলি অরেঞ্জিশ হয়ে গেছে, পার্পেলিশ না। তো এই কালারটাও খুবই সুন্দর, কিন্তু অ্যাকচুয়াল যখন আমি ওকে কিনে এনেছিলাম তখন কালারটা 2টা কালার ছিল, মাল্টি কালার 2টা কালারের কম্বিনেশন। আর এটা কিন্তু পঞ্চপাপড়ি, মানে 5 পাপড়ি আলা না, আমার কাছে তো আরও বেশি পাপড়ি লাগে, একদম সুন্দর ঝোপালো। সো এই জবাটা আমার রয়েছে বাইরের দিকে, একদম রেলিংয়ের বাইরে। তো আজকে ভিতরে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আরও কলি এসেছে, বাঙ্গি জবাটাতেও কলি এসেছে, লালটাতেও কলি এসেছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর ওদেরকে গরমে কিন্তু অবশ্যই একটু এক্সট্রা কেয়ার রাখতে হবে, তা না হলে পাতাগুলো পুড়ে যাবে। অসম্ভব গরম পড়েছে, পাতা পোড়া কিন্তু শুরু হয়েছে আমার অনেক গাছেরই। তো দেখুন এই যে এই গাছগুলোর পাতা কিন্তু পোড়া শুরু হয়েছে, খুবই দুঃখজনক। কি আর করা যাবে, ওদেরকে এক্সট্রা টেক কেয়ার কিন্তু একটু করতেই হবে, কিছু করার নাই। আর এই গাছটাতে আজকে প্রচুর পরিমাণে সাদা রঙের ফুল ফুটেছে, সবগুলো মূর্ছা যাচ্ছিল দেখে তুলে ফেললাম। আর আমার খুবই সুন্দর অবস্থায় এই যে গরমের ফুল পর্তুলাকার। তো দেখুন এই যে সুন্দর করে ফুলগুলো নিয়ে নিয়েছি, জবা ফুলগুলো দারুণ সুন্দর। আর এই যে শিউলি ফুল বাবা এনেছে নিচ থেকে, এগুলো আমার গাছের না, নিচে একটা গাছ রয়েছে সেই গাছের। সকালে সবগুলোতে কিন্তু জলধারা একবার দেওয়া হয়েছে, তো তখন শ্যুট করা হয় নাই। আর আপনাদেরকে তো বললাম দেখাবো, এ কারণে এখন চলে আসলাম আবার দেখানোর জন্য যে দেখেন। একবার ওদেরকে আমি কিন্তু ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গিয়েছে বেচারারা। সো আবার ওদেরকে স্প্রে করছি, ওয়াটার স্প্লাশ যাকে বলে। আমাদেরও কিন্তু ভালো লাগে ডুবে থাকলে, তো ওদেরও সেম অবস্থা। বিশেষ করে এই যে চন্দ্রমল্লিকাটা, ওরা তো শীতের ফুল, যদিও এই চন্দ্রমল্লিকাটা সার্ভাইভ করছে এবং সারা বছর জুড়ে থাকছে, কিন্তু তারপরেও বাইরের গাছগুলো খুবই খারাপ অবস্থা হয়, কারণ ডিরেক্ট বাতাস পায়। এই দেখুন ছোট্ট বাচ্চা চন্দ্রমল্লিকা, সকালে ঠিক ছিল, এটা কাটিংস সার্ভাইভ করেছে, কিন্তু এখন ওদের অবস্থা খারাপই মনে হচ্ছে দুপুর গড়াতে না গড়াতে। এই যে এটাকেও সকালে দেখাচ্ছিলাম, আর এখন কি অবস্থা। তো ওদেরকে এভাবে কিন্তু প্রতিনিয়তই ওয়াটার স্প্লাশ বা স্প্রে করতে হবে। আর যদি ভিতরে যেগুলো ইনডোর প্ল্যান্ট বা কম আলোর গাছ, সেইগুলোর তো কোনো কথাই নাই, সেগুলো তো মাস্ট করতেই হবে, সেগুলো না করলে তো হবেই না। আরও একটা উপকার আছে, গাছে এভাবে এরকম ওয়াটার স্প্লাশ করার পরে কিন্তু বাগানটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, এবং আপনি যখন এখানে থাকবেন নিজেরও অনেক ঠান্ডা ঠান্ডা অনুভূত হবে। গাছপালা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ভাইব আসে, খুব সুন্দর হয়। তো এটা করব, পুরোটা দিব। তার আগে আপনাদেরকে দেখাই যে কি অবস্থা আমার গাছপালাগুলোর। এই যে এটা হচ্ছে কয়েন প্ল্যান্টটাকে রিপোর্ট করব, তো আপনাদের সাথে শেয়ার করব। ওর একটু গাছপালাগুলো বড় হয়ে গিয়েছে, আবারও ওকে জুটি ধরে ছেটে দিব। কিছুদিন আগে এটাকে দেখিয়েছিলাম, রিপোর্ট করেছি, ও ভালো আছে। কাটিংস লাগিয়েছি এটা। আর আমার পুরান কাটিংসটা যদি দেখাই, এই যে পুরান কাটিংস, এটা অনেক আগে করেছি, এখন সে দিব্যি সুন্দর গ্রো করেছে, ভালো হয়েছে। এবং আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে ছোট জায়গায় কাটা মুকুটের কাটিংস লাগালে সেগুলো কিন্তু মনে হয় খুব দ্রুত বাড়ে, ভালো থাকে, সুস্থ থাকে। বড় জায়গা হলে অনেক সময় এরকম আমি দেখেছি, বড় একটা সুন্দর টবে লাগিয়েছি কিন্তু সেগুলো সুন্দরভাবে গ্রো করে নাই। আর এই যে ছোট্ট জায়গায়, এই জন্য এটাও ছোট্ট একটা বাটিতে লাগিয়েছি, এটাও ছোট্ট পিচ্ছি একটা গাছ। আর এদিকে রয়েছে তেঁতুল গাছ সুন্দর গ্রো করছে। সব একটু নাজেহাল অবস্থা হচ্ছে আমার অ্যালোভেরা গাছগুলো। অ্যালোভেরা উঁচু উপরের দিকে, মনে হচ্ছে যে ওগুলো একটু করুণ হাল। আর কিছুদিন আগে এটা লাগিয়েছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করব। কাটা মুকুটও ভালো আছে, কারণ ঠাটা রোদ ওর পছন্দ।
আর এই পাশের আমার সবগুলো পাতা খেয়ে দিয়েছে। আমার প্রিয় চড়ুই পাখি আসে যায় আর পাতা খায়, দেখেন একটাও পাতা নাই আমার লাউ শাকে। ভেবেছিলাম এটা দিয়ে রেসিপি করব, ভিডিও করব, তো এটা হয় নাই। যাক, ওদেরও তো খাবার দরকার আছে, ওই বেচারারাও তো শাকসবজি খেতে হবে, তো কি আর করা যাবে। কিন্তু আমার দোপাটি গাছও খুব সুন্দর, হেলদি হয়েছে, গ্রো করছে, ফুল দিচ্ছে, এটা একটা আনন্দের বিষয়। তো এটাই হবে গরমের সময়, গরমের গাছেরা কিছুটা ভালো থাকবে আর হচ্ছে অন্যান্য গাছ কিছুটা খারাপ হবে। আমার এত টেক কেয়ারের পরেও কিছু না কিছু হচ্ছেই। এই দেখুন, আজকে দেখলাম আমি যে শীতের এই গাছটা একদমই মরে গিয়েছে, তো এটা মরে যাবে, এটাই স্বাভাবিক। এতদিন পর্যন্ত যে ও সারভাইভ করেছে, ফুল দিয়েছে, সেটা তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। আজকে ওকে তুলে ফেলবো। এর আগের যে ফুটেজটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে গতদিন জাস্ট একদিন আগে কেমন আছে দেখাচ্ছি আপনাদেরকে। খুব খুব সুন্দর ফুলে ফুলে। আর এখন আর এই যে স্নেক প্লান্ট, এটাকেও ডিপট করতে হবে, কারণ ওর হচ্ছে রুটসের সমস্যা হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর বাইরে থেকে এই গাছগুলো ঠাটা রোদে খারাপ অবস্থা হচ্ছিল, চারা গাছগুলো, এগুলোকে ভিতরে এনে বসিয়ে দিয়েছি। এই যে আরও একটা চারা হয়েছে। আর এদিকে আমার ভেরিগেটেড চাইনিজের ভালো অবস্থা, আশা করছি ফুল হবে। আর আলমান্ডারও বেশ ডালপালা গজিয়েছে, ওরও হয়তো বা ফুল নিয়ে চলে আসবে বর্ষা শুরু হলেই। তো এবার আমি গাছপালায় সবগুলোতে স্প্রে করে দিই, তা না হলে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি গাছেদের অবস্থা। তো খুবই সুন্দর, আমার গরমের গাছপালারা ভালো রয়েছে এখন পর্যন্ত, সবুজে সবুজে। বর্ষার আগেই সবাই কিন্তু সবুজ হয়ে গিয়েছে। তো মেইনলি দেখাবো ফুল পাতাদের, আর স্পেশাল কিন্তু টেক কেয়ার কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার সাথে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সবার গাছপালা অনেক সুন্দর থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশায় হ্যাপি গার্ডেনিং।